কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো, ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع دیوانی مطلع خورشید عشق است سینه سجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে কোনো ফতোয়া খোঁজেন না, জবান করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাই, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ ওহিদুল আলম। আজকের এই মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার একান্ত বন্ধুবর, মহব্বতের মানুষ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবিদুর রহমান সৈয়দ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং আমার পরে একাধারে যিনি আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যিনারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে কবুল করেছেন, এইখানে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। যেরকম কিসের ব্যাপার? আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন।
গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহর রহমত রয়েছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর দয়া নাই, কিন্তু আল্লাহর দয়া সকলের জন্য বাজেট হয় না। তাদের জন্যই শুধু আল্লাহর রহমত বাজেট হয় যাদের কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কলিজার মধ্যে যাদের ভয় রয়েছে একমাত্র মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে তারা হেদায়েত পায়। আমার সামনে যিনারা বসেছেন, বসতেছেন, বসবেন, আসতেছেন, আসবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ সন্ধ্যার মাহফিলের ইমামের নিয়তের মতো করা লাগে, বলুন না, আনা ইমামুল ইমান হাজারা অমাইয়া জরুর। তার মানে কি, যারা হাজির হয়েছে এবং যারা হাজির হবে। তো সন্ধ্যার মাহফিল হচ্ছে এরকম, মাহফিল শেষ হওয়া অবধি লোকজন আসতেই থাকবে। এই জন্য সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করলাম। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শোনার নিয়ত করেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, গত বছর এই সময় কিন্তু আমাদের শারীরিক সুস্থতা ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল, অশান্তি ছিল। না জানি কি হয়, আজান ধরার আগে কি পুলিশ ধরে? মুসলমানেরা বাংলাদেশের যারা প্রকৃত আল্লাহর পথে, তাদের জন্য একটা কঠিন পরীক্ষা চলেছে দীর্ঘদিন। জয়গণ ঠিক কিনা? ভিতরে একটা অস্থিরতা কাজ করত। এই বছর সে অস্থিরতা আছে? এবছর শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। জবান খুলে আল্লাহর প্রশংসা করছি, রব্বানা লাকাল হামদ। আল্লাহর প্রশংসা করতে আপত্তি আছে নাকি? তাহলে সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুন নিভানোর মতন কোন পদ্ধতি আমেরিকার কাছে নাই। ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়ে। তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে, ঈশ্বর দিয়ে, গড দিয়ে কাম হচ্ছে না, এখন তোমরা একটু আল্লাহর আযান দাও। কার আযান? আল্লাহর আযান দিলে মুসলমান যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। আমরা ভাগ্য করে সে আল্লাহর দলের মানুষ, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্য করে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না, তিনি আমাদের নেতা। বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না? নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মসজিদের ভিতরে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করার কাছে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায়, নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। অথচ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য বলে। যে নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীশ আলাইহিস সালাম বসে আছেন।
কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না, দরকার ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে। মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমি জমি বসা যাবে। বসার একটা সাইজ আছে না? কত বড় আছে না? হ্যাঁ, এই যে মাঝখানে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সামনে জমে জমে বসে ব্যাস সাইজে বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন কারণ হলো তিনটে। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী, তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ বুঝতে পারলেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম কি নবী? ধরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী, বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী, তাহলে বাপও নবী বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স। যেরকম ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকাই থাকি, চাকরি বাকরি না হলে বিয়ে কেমনে দেয়। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগে কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটাও কাম। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর তিন নম্বর হলো কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়? আল্লাহ বলেন টেনশন নেই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায় দেয় শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। ধরে গেল ঠিক কিনা? আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখিরি জাহানের পয়গম্বরের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও তারা সুবহানাল্লাহ করল না, এরা কপাল পোড়া। কি কথা? নবী না হয়ে নবীর বেটা না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে আখিরি জাহানের পয়গম্বরে যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখিরি জাহানের পয়গম্বর বলতে কার বুঝতে যান? গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোন নবী নাই। সবাই বলবেন, এটা আপনি জানেন না। আমাদের নবীর পরে কোন নবী যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবী করবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনদিন ভণ্ড হয় না। নবী নবী ধরে যান না, ঠিক কিনা? আমরা বলি না ভণ্ড পীর, ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে, শিরোজপুর এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনার বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান? যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে? তারা কি হয়?
তাহলে যে বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি আরো জোরে জোরে বলুন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্বনবীর পরে কোন নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাদের নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। ঈসা আলাইহিস সালাম চমকে দিয়ে বলে, বাবা এটা কেমনে, কিভাবে? আদম বললেন বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাচ্ছে? ভুল ভুল। শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সবাই পড়েন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত বসে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন এদের জায়গায় যদি আমার গোস্ত থেকে হাড় বের হয়ে গোস্ত থাকে না, হাড় বার হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা থেকে বললেন, আল্লাহ, এত বছর কাঁদি এখন পর্যন্ত তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো, শুধু কাঁদলে হবে না মানে কি? আমাদের বাংলাদেশে গেছিল কান্দে না। এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো, তখন বাপ মার কথা কিন্তু আছে, আছে না থাকে? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর কাছে যায় কান্দে। বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? দরকার আছে? কারণ বাবা গরিবে কষ্ট পাইলে তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, কোন ইবাদতই আল্লাহ কবুল করবে আর কথা কয় না। কষ্ট দেন না কেন? সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ।